বর্ষাস্নাত পাহাড়ি একটা সবুজ গ্রাম, তার নাম শিলিরিগাঁও। আমরা এমন টাইমে গেছিলাম শুধু বৃষ্টি আর বৃষ্টি, এবং ওইখানে যে হোমস্টে ছিল তাদের আতিথেয়ত্বতে সত্যি প্রশংসনীয়। হ্যাঁ, 2-3 দিনের যদি একটা নিঃশব্দতা খুঁজতে চান তো শিলিরিগাঁওতে ঘুরতে যেতে পারেন। আসুন দেখি ব্লগটা কেমন হলো এবং আমার সাথে এনজয় করুন। ভাঙাচোরা অবস্থা, বেঙ্গল ঢুকলাম, ভাঙাচোরা রাস্তা, কালিম্পং। সব ভাইটাল রাস্তায় যদি সব মানে আনমেনটেনেন্স থাকে তো কী করে চলবে? এই সন্ধ্যাবেলায় এসে পৌঁছালাম আমরা শিলিগুড়িতে। অন্ধকারে কিছু বোঝা মুশকিল, কিন্তু হোমস্টেটা দেখলাম মোটামুটি ভালো, রুমগুলো ভালো, বেশ পায়খানা, বাথরুম এবং অন্যান্য পরিষেবাগুলো দেখে নিতে হবে। একটা রেলিং রয়েছে, আজকে কপাল ভালো, এখানে কাঞ্চনজঙ্ঘা দর্শন হতে পারে। ঠিক আছে, এরপর দেখা হবে মর্নিংয়ে। ওকে, বাই। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 20 তারিখ সকালে এই শিলিগুড়ির ওয়েদারটা হচ্ছে সম্পূর্ণ মেঘলা বলা যেতে পারে, আর ছিচির করে বৃষ্টি পড়ছে। আর এখানে কালকে রাত্রেবেলার আমরা ঢুকেছি, একটা 360 ভিউ দেখিয়ে নিই। কালকে আমরা সন্ধ্যাবেলা শিলিগুড়িও পৌঁছেছি। আর শিলিগুড়ির মানে কালকে তো সন্ধ্যাবেলা কিছু বুঝতে পারিনি কিরম মানে ওয়েদারটা কেমন টেমন। কালকে ঠিকই ছিল, আর অন্ধকারে তো কিছু বোঝা যায় না। এখানকার হোমস্টে প্রচুর রয়েছে, আর এখানে 1-2 দিন সময় কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা। আর এখানে তো মোটামুটি চারিদিকে মেঘাচ্ছন্ন, কুয়াশা ইত্যাদি দেখা যাচ্ছে। আজ 20 তারিখ, আমরা এখান থেকে এক্সিট করে দার্জিলিংয়ের দিকে রওনা দেবো। আর মোটামুটি সকাল থেকে এখানে চারিদিকে কুয়াশা বলবো না মেঘ বলবো সেটা বুঝতে পারছি না। ছিটছিট করে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বেশিক্ষণ বাইরে না থেকে চারিদিকে একটু ঘুরিয়ে দেখানো ভালো। আর 8:17 বেজেও গেল, এখন মোটামুটি আমাদের দুটো টিফিন করে বেরোতে হবে। ঠিক আছে, চারিদিকটা একটু ঘুরিয়ে নিই। এই যে সেই গাড়ি, যে গাড়িটা আমাদের নিতে এসছে দার্জিলিং থেকে। কয়েকটা হোমস্টে, এখনো ওই সেই মেঘের কোল থেকে, পাহাড়ের ফাঁক থেকে মেঘ দেখা যাচ্ছে সব। আর মোটামুটি এখানে যে পরিস্থিতি, মনে হয় সবসময় মেঘলা থাকে। এর পাশে টুকিটাকি 2-1টা মার্কেট আছে। মার্কেট বলতে কি, ওই হোমস্টের সাথেই তার সব এটা ওটা বিক্রি করে। তো সকাল সকাল আমি একটা ছোট্ট ট্যুর করাচ্ছি। ছোট্ট একটা গ্রাম, ওই দেখেন সব ঝাউ গাছ, পাইন গাছের ফাঁক দিয়ে সব মেঘ উঁকি মারছে।
ওয়েদার আস্তে আস্তে ঘন কুয়াশায় মুড়িয়ে যাচ্ছে, একটা আলাদা ভাইব লাগছে, দেখতে সুন্দর লাগছে। চারিদিকে মেঘে ঘেরা। শিলিগুড়ি হোমস্টের ডাইনিংয়ে এসেছি। তো আজকে বেরোনোর আগে আমরা সব খাওয়া দাওয়া করবো। হোমস্টেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তত থেকে একটা শান্তি পাবেন। সকালের খাবার দাবারে এই তো বসে পড়ো বসে পড়ো। এই কিচেন, সকালের মেনুতে আছে লুচি, আলুর তরকারি, এই যে মাস্টার শেফ সার্ভ করছে। চলো খেয়ে দিয়ে নিই, বেরোই তাড়াতাড়ি। ওভারঅল আমরা রেডি হয়ে গেছি কালিম্পংয়ে শিলিগুড়িকে টাটা করার জন্য। আমাদের গাড়ি চলে এসেছে এবং গাড়ি আমাদের রেডি, প্যাক আপ করে আমরা শিলিগুড়িকে টাটা বাই করব। বাই বাই শিলিগুড়ি। ওহ, পুরো চারিদিকে ঘিরে ফেলেছে কুয়াশাতে, দেখার মতো দৃশ্য। अच्छा भैया, हम लोग को 2 जगह घुमा देना, ठीक है? बता दिया ना आप लोग, आपको 3 जगह नहीं तो नहीं 3 जगह तो नहीं बोला तो क्या करें? क्या बोला? बतासिया लू। আমরা দার্জিলিংয়ের জন্য রওনা দিয়ে দিয়েছি। চারিদিকে সবুজ আর সবুজ, আর যেটা মানে আরামদায়ক ট্যুরের জন্য যেটা দরকার, অত্যাধিক ঠান্ডা হবে না, সিম্পল শার্টে ঘোরা যাচ্ছে। আর চারিদিকে কি সুন্দর মেঘলা ওয়েদার। যাক, আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি আর এখন দার্জিলিং অবধি যাচ্ছি। দার্জিলিংয়ে কয়েকটা স্পট আমরা দেখবো, দেখি কি হয়, কতটা কি আমরা দেখার ব্যাপারে সাকসেস পেতে পারি। চলুন। दार्जिलिंग में कहाँ पर ड्रॉप करना है आपका? हेलो जी, ठीक है बाद में बात। প্রচুর ফগ। দেখো স্কুল, স্কুলে সব বই হাতে করে নিয়ে চলে যাচ্ছে তো এরা। ওই ডেস্ক আছে, ওদের ব্যাগ নিয়ে যেতে লাগে না। প্লেগ্রাউন্ড কালকে দেখছিলাম না যাওয়ার সময়। আমেরিকা দিদির যে ভিডিও দেখি ওই আরে পারলাম বারবার আসছে দেখি দেখুন আমাদের দুটো থাকে খাওয়ার জন্য সবাইকে দিতে দিতে।
যে তাকে গেছি ঠিক তখন দেখতে পাচ্ছি ইনশাল্লাহ ছিল আগের বারও তো ওরকম কিছু ছিল এবারে কত আগের বারও কিন্তু একদম মানে ছিল সবাই মাংস শুয়োরের আবার তো কতগুলো সরি ছিল বেশি ভালো সবাই এইবার এবারে করতে চেয়েছিল অনেক এবারে বেশি ক্যামেরা ক্যামেরা যাচ্ছে কোথায় গাড়িতে যাচ্ছে ক্যামেরা কোথাও কোনোবার লাগিয়েছে এইবারই লাগিয়েছে কোনো সরাতে পারে গেছি আগের শনিবারে হ্যাঁ 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 এই পরশুদিন হ্যাঁ 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 না না ও বাড়ি আছে কেন গো এটা অভ্যাস কবে ফোন করেছিলে কালকে কালকে ফোন করেছিলে হচ্ছে না তিস্তা ব্রিজ এটা হচ্ছে তিস্তা রাফটিং পয়েন্ট। এখান থেকে মানুষ রাফটিং করে। কেউ যদি অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করে তারা এখান থেকে স্টার্ট করতে পারে। এখানে টিকিট কাটা হয় ওই ছাতার তলায়। ওই ছাতার তলায় বুকিং হচ্ছে। চেকপোস্ট দার্জিলিং উঠতে উঠতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা যে রাস্তায় দিয়ে যাচ্ছি একটু ফরেস্ট এরিয়া, কালিম্পং থেকে हेलो দার্জিলিং যাওয়ার এই রাস্তাটা। जय में चला नहीं वो दार्जिलिंग में जाने तो भोलि म लागे जान्छु होला এখানে দুটো নদী জংশন, তিস্তা নদীর ভিউ পয়েন্ট আছে। ত্রিবেণীও বলে এটাকে। বর্ষা সিজন খুব সুন্দর। আর পাহাড়ের বর্ষা এই প্রথম দেখছি, আমার তো অপূর্ব লাগছে। এখন আমাদের সাউথ বেঙ্গলে যা গরম প্রচন্ড পরিমাণে, এটাকে এক্সপেক্ট করছি ওখানে গিয়ে যাতে বর্ষাটা নেমে যায়। গরম আর সহ্য হয় না। মানে বর্ষা মুখী বাদে বৃষ্টিটা যেটা আছে না, মিস্ট স্প্রে মতো, স্প্রে এটা স্প্রে করে না যে বিদ্যুৎ, তো স্প্রের মতো বৃষ্টি হচ্ছে। আর চারিদিকে সাদা। এটা আলাদা এক্সপিরিয়েন্স গো এই বর্ষার সিজনটা। ওই দেখো চা বাগান।
বাগান দেখেছি আমি। ওই যো চা বাগান, হরিহরের চা একটি বাগান। ওই যে চা বাগান। এসে নাম চা বাগান দেখো এদিকে। আমি আজকে নিলাম। ঘুরে নিলাম তো। এই চা বাগানে চা। এই দেখো চায়ের পাতা কত ছাড়িয়ে হয়েছে। একটা চায়ের গাছ তুলে নিয়ে গেলে হয় না? আর কি নেবে? এ সঞ্জয়, হনুমানের মতো একটা পাহাড় তুলে নিয়ে চল এদের জন্য। সারা গাছ তুলতে পারছে। ফলের জলে করতে আমার এই পড়াশোনা এত ভালো করো বলে আমি অনেক কিছু জানি না। কোনো সময় বই লাগলে আমাকে চাকরি করি, কখনো ড্রেস যদি কখনো লাগে আমাকে বল দিয়েছে। আমি তো পুরো না পারলেও আমি কিছু টাকাও দেবো। লামহাটা দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ আর আজকে যা অবস্থা, বাইরে সুন্দর ওয়েদার থাকলেও বৃষ্টির জন্য সবই ভেস্তে যাচ্ছে। তবে বৃষ্টির যে সিজনটা অপূর্ব লাগছে গাড়ির মধ্যে দিয়ে যেতে। গাছ আছে না, দেখো আমি দেখতে পাচ্ছি। এই দেখো পাহাড়টা দেখো। না দেবজানি তো বাড়িতে রাখার কিছু হয়নি বাবা। তুমি বোঝো না, তুমি তো বাবা চাকরি করে, তোমার যা বলে তাই এনে দেয়। ওদের অনেক কষ্ট করে ওরা পড়াশোনা করে। আমরা তো আগে ঘুরে ও বলেছিল যে কি যেন ওই জুলুকে ইয়ে ছিল, বৃষ্টি ছিল। আর ওই কি যেন নামটা আমরা ভুলে গেলাম, নাথুলায়। বলে নাথুলাতে একটু বৃষ্টি হবে না। ফ্যান্টাস্টিক ওয়েদার পেয়ে গেলাম। এখন দেখো আস্তে আস্তে ওয়েদারটা ভালো হচ্ছে। বাইরে কিন্তু বৃষ্টি হালকা, মেঘ উঠছে সব, দেখো উপরে। ওয়েদারটা এই কিছুক্ষণ পরিবর্তন হয়েছিল, আবার সেই মেঘলা চলে এলো। মেঘে আবার ভর্তি হয়ে গেল, বুঝলে? যতটুকু এসেছিলাম সেখানে কিছুটা ইয়ে ছিল। এই দেখো কয়েক মানে মিটারের মধ্যে ওয়েদার চেঞ্জ। এতক্ষণ এলাম, রোদের ঝলক দেখলাম, পরিষ্কার শুকনো রাস্তা দেখলাম। এই এগোচ্ছি, আবার ওই দেখো সাদা বৃষ্টি। মানে এখানে প্রকৃতির যে বিভিন্ন ধরনের খেলা, আশ্চর্য। সার দাও, জল দাও, এ দাও, আপনি হচ্ছে। আর আমাদের ওখানে সার দাও, জল দাও, খাবার দাও, তাতেও গাছ ভালো হয় না। और कितना टाइम लगेगा? এসে গেছি ज्यादा মোটামুটি। तो नहीं है, आ गया है। মেঘ আমরা এখন ইসলাম এরকম টাইপেরই হয়ে যাচ্ছে। কুয়াশা আসছে, আবার চলে যাচ্ছে। এই জায়গাটার কি নাম বললে গো? যেখানটা যাবো এখন আমার মন্দিরে घूम मंजंग, ঘুম घूम मंजंग ना। ঘুম বাঞ্চান। हाँ। মেঘের ভিতর দিয়ে যাচ্ছে। একটু ভিডিও করো না। তা কি করছি এটা? ভিডিও করছো? ওই জন্য সামনে এসছি। পুরো মেয়ে গান নেই।
কলের জল দেখেছো? खावर जल ये सब दार्जिलिंग जाएगा ये पानी पानी पीने का पानी है ना पीने का पानी है इसका ऊपर में टाइगर हिल है सीधा इसके ऊपर में अच्छा 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 এত সুন্দর নিচে ফুলগুলো। পাহাড়ের ধারে ধারে এতক্ষণ ব্লগ হলো কারোর মুখ তুলিনি তো এই গাড়িওয়ালা একটু গানও বাজায়। এখন ঠান্ডা হচ্ছে মনে হচ্ছে সন্ধ্যার মনে কি দুঃখ আসলে এরকম গান শুনছে। হবে যাই গো। কেমন? দেখো এই বাজারের মধ্যে কিরকম মেঘ ঢুকে গেছে। তোমরা মেঘের জায়গায় এসছো মেঘ তোমাদের জায়গায় আসেনি এইসব দোকানে আচ্ছা, দেখো কে করেঙ্গে? হাই হ্যাঁ পিছনে তোমার পিছনে বড় দোকান देख सकते हैं आप। शायद आप वहाँ पर बतासे में शायद हाँ घूम से सकते साइड में राइट এই তো টয়টার লাইন পেয়ে গেছি জলপাহাড় ক্যান্টনমেন্ট দেখা পাবো ওপারে দাদুর জন্য চলো আস্তে আস্তে বাতাসিয়ার দিকে এগোচ্ছি আমরা সরে যাবে এরকম হয় গাড়িটা দাঁড় করে দিয়েছে সবসময় আমার নামে দোস্ত রাখো কালকে দিয়েছি না ঠিক আছে তাই বলে সবসময় রাখতে দিয়েছে এ বাবা এইদিকে মেয়েটা এরকম হঠাৎ করে ভয় করো এটা কি হচ্ছে আমরা এখন আগেবার দার্জিলিং এসেছি এখন কুয়াশা হচ্ছে চোখ তাকাতেই পারবে না তুমি আবার কমে যাচ্ছে একা একা এই হবে এরা বলে তবু ভালো এরকম করে খাও ছাড়ো তাও কিছু দাও ছাপ করে একবার